আমরা আজকে যেহেতু অযোধ্যার জন্য চলে যাবো সেই কারণে গঙ্গাগুলো হেঁটে হেঁটে যাচ্ছি এখন সামনের দিকে। কি সুন্দর দেখো ওপারটা। তো আমরা একদম রেডি, স্টেশন জাংশনে চলে এসেছি। এই স্টেশনটা বেশ গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর এখন চা দোকানে এসেছি বাটার টোস্ট খেতে, এখানকার ফেমাস। বাটার টোস্ট এখানটা এইরকম। এই হচ্ছে বাটার। এটা আমরা এখন খাবো। আমরা এই চা দোকান থেকেই মালাই টোস্ট খেলাম একটু, বেশ ভালো ছিল। তো এখন খাচ্ছি বাটার টোস্ট এখানকার। তোরা একটু খা। তো আমরা আজকে যেহেতু অযোধ্যার জন্য চলে যাবো সেই কারণে গঙ্গার ঘাটে এসেছি গঙ্গা মাকে দর্শন করতে। দেখো রোদ উঠেছে, কি সুন্দর লাগছে। আর আমি আর দিদি এসেছি। তো এই দেখো আমি আর দিদি দুজন চলে এসেছি। কি রোদ না কি রোদ বাবা। তো এখন ঘাটগুলো হেঁটে হেঁটে যাচ্ছি এখন সামনের দিকে। কি সুন্দর দেখো ওপারটা। আর রোদটা ভীষণ উঠেছে আর আমি চারিদিক ঘুরে ঘুরে মানে মুখে কালো ট্যান পড়ে গেছে। লাইনার পরেছিলাম তার দাগ হয়ে গেছে। যাই হোক মানে এত রোদে ঘুরেছি মুখ পুরো কালো হয়ে। যাই হোক চলো একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি। বেশিরভাগ সবাই স্নান টান করছে। এই ঘাটটায় ভীষণ ভিড়। এই দেখো চলে এসছি একদম গঙ্গার সাইডে। আর আমাদের অ্যাকচুয়ালি রুমও নেওয়া পুরো গঙ্গার ধারে। যখন ইচ্ছা তুমি আসতে পারবে আর সবকিছু নিজের কাছে পাবে। মার্কেটটাও পুরো একদম কাছেই বলতে পারবে। তো আমরা এসছি এখন সকালবেলা গঙ্গা মাকে দর্শন করতে, যেহেতু আজকে আমরা চলে যাব অযোধ্যায়। তো দেখো ও আর আমি এসছি। আমরা দুজন ভাবলাম একটু মাকে দর্শন করে আসি শেষবার, কারণ এবার তো আমরা বেরিয়ে যাবো। আর এই রোদটা আর সকাল সকাল এসছি বেশ ভালো লাগছে, কিন্তু রোদটা ভীষণ চড়া। দেখতেই পাচ্ছ কদিন আমরা শান্ত আমরা কদিন ঘুরে ঘুরে মুখে পুরো ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে। কাজল পরেছিলাম সেও কালো হয়ে গেছে। কিন্তু জায়গাটা সত্যি ভীষণ সুন্দর আর কি ভালো লাগছে সকালবেলায় মানে আসতে। সব জায়গা দেখো চারিদিকে বোটিং হচ্ছে, সব জায়গা আমি ঘুরে ঘুরে দেখাই। দেখো পুরো ঘাটগুলো দেখো, পুরো বোটিং হচ্ছে, লোক পূজা পাঠ করছে, সব কিছু করছে। আর আমরা সকালবেলাই দেখতে এসেছি। অলরেডি আমি একদিনকে ভোরবেলা 5টার সময়, সেদিনকে ফোন আনিনি বলে আর কি ভিডিও করা হয়নি, ইচ্ছা করেই আনিনি। যাই হোক এই যে সব স্নান করছে এখানটায়, এখানে আমিও ভোর 5টার সময় স্নান করে গেছি। এখন তো তাও রোদ উঠে গেছে। যাই হোক আরেকবার এসছি, কি ভালো লাগছে। চলো ওপারটা তোমাদের দেখায়। এই তোর কেমন লাগছে বল। দাঁড়া দাঁড়াও দাঁড়াও আগে ক্যামেরাটা ওদিক ঘোরাই, তবেই তো। এই হচ্ছে টোটাল ঘাটগুলো। এই ঘাট, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, যেখানেই অ্যাকচুয়ালি আমরা রুমে আছি। আর এই ঘাটে এখানে দেখো সবাই স্নান করছে, বোট রাইড করছে। আর এমনিও দূর দূর দেখো সব। ওই দিকটা আরসি ঘাট, এই দিকটা লাস্ট হচ্ছে নমঘাট, যেটা 40টা ঘাট লাস্টে নমঘাট, সরি 84 ঘাট। হ্যাঁ এই ঘাট এরকম পর পর ঘাট ধরে তোমরা হেঁটে হেঁটে যেতে পারো, সব সুন্দর। এই দেখো কি সুন্দর সকালবেলা চড়ছে সব বোট। আমি অলরেডি চড়েছি 2বার। এই তোর কেমন লাগছে বল এখন এসে? সুন্দর লাগছে। রোদের কাছে আই ভালো। কৃপা করে বাবা মনে আবার যেন আসতে পারি আমরা এখানটায়। কি বলছি যে আবার যেন কৃপা, বাবার কৃপা এখানে আসতে পারি। অবশ্যই বলো হর হর মহাদেব, গঙ্গা मैया की जय हो।
দাদা ফোন করছে। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। কোথা থেকে কোথায় যাব? বেনারস থেকে ট্রেনে করে অযোধ্যা যাব। তো আমি ড্রেসটা পরেছি, আগেও পরেছিলাম। আর এইদিকে মা হাঁ করে আছে, খুব চিন্তায় আছে। কেমন ঘুরলে তুমি? খুব ভালো। কবার চান করেছো গঙ্গায়? 3 বার, 3 দিন। হাত ওরম করছো কেন? আর তোর কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে, খুব মানে খুব। কিন্তু আর একটু ঘুরলে ভালো হতো, কিন্তু এই চুপ কর। এবার ঘুরবি, ব্যথা ও তো এবার আমরা এই রুম ছেড়ে দেব। তাই এই লাস্ট বারের মতো একটু বসে এসির হাওয়া খেয়ে নিয়েছি। এবারে চলে যাব, রুম ছেড়ে দিতে হবে, চেক আউট করবো। তো তারপর ট্রেন আছে আমাদের আবার এই বেনারস থেকে অযোধ্যার। ট্রেনে 4 ঘন্টা মতো টাইম লাগবে। তারপরে হচ্ছে কি আমরা যাব কোথায়? অযোধ্যা। সেখানে গিয়ে আবার শুরু করব। তো এখন চলো, টাটা টাটা টাটা। তো আমরা একদম রেডি রামলালাকে দেখার জন্য। অযোধ্যায় আসছি আমরা। তো চলো, টাটা। তো আমরা বেনারস স্টেশন জাংশনে চলে এসেছি। এই স্টেশনটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই আমরা এই দিক রোড থেকে এলাম। বাবা এত লাগেজ, আমরা হাঁপি। তো এটা বেনারস স্টেশন। Ayodhya Dham Junction, Gonda is standing on platform number 6. Passengers are requested to take their respective seats. Thank you. Varanasi, এই হচ্ছে Fast Rail, বেনারস স্টেশন। Intercity আমরা Express, যাবো আমাদের ট্রেন চলে। Varanasi, Secunderabad, Shahdamati. আমরা লাগেজ নিয়ে চলে এসেছি। এবার আমাদের ট্রেন চলে যাবো। এ বলেছে ঘুরতে শুধু গেলে হবে, লাগেজ দেখো, সিট ব্যাগ দেখো, লাগেজ বলতে বলতে মাথা খারাপ, সেরকম রোদ উঠেছে। এবার আমরা ট্রেনে উঠে যাবো, এসি আছে। তো চলো। চলো, ট্রেন এসে গেছে তো, এই যা হচ্ছে। চলো। তো আমাদের ট্রেন দেখো ওখানে দিয়ে দিয়েছে, এসি কামরাটা এখনো খোলেনি। আর এদিকে দেখো বন্দে ভারত দাঁড়িয়ে আছে, কোথায় যাবে জানি না, অন্য কোনো স্টেশন। বেশ চকচকে ঝকঝকে স্টেশন। আর এইদিকে এক্সপ্লেনারে করে এলাম। উফ, যা গরম, কিছু ভালো লাগছে না। চলো ট্রেনে উঠে যাই, তারপর আবার বলছি। তো আমরা ট্রেনের কামরায় উঠে পড়েছি। এই ওদের দুজনের সিট ওইদিকে, আর আমার আর মায়ের হচ্ছে ক্লাস, মানে আমাদের সাইড আর ওদের ওখানে। তার জন্য সবাই উঠলাম। এবার ট্রেনটা কখন ছাড়ে? 2টোর সময় ছাড়বে। তো সেই কারণে উঠে বসে পড়েছি, লাগেজগুলো সব ঢুকিয়ে দিয়েছি জায়গা মতো। আর এখন ট্রেন ছাড়বে, তারপর আমরা পৌঁছে যাবো অযোধ্যা। তো অযোধ্যা স্টেশনে আমরা নেমে গেছি লাগেজ নিয়ে। এই হচ্ছে ট্রেন, ট্রেন থেকে নেমে গেছি। এবার হচ্ছে কি যাবো। তো এই হচ্ছে স্টেশন। না, হাত কাঁপে না। এই হচ্ছে অযোধ্যা স্টেশন, ভীষণ সুন্দর। এই আমাদের ট্রেন দাঁড়িয়েই আছে। মানে লোক ভিড় দেখো। না না, বাঙালি নয়। আর এদিক কি এই হচ্ছে 3জন, মা, দিদি, দাদা। আর এই হচ্ছে দেখা যাচ্ছে আমাকে। তো চলো, 6:30 বেজে গেছে, বাসতে যায়। আর আমরা এখন স্টেশন থেকে বেরোচ্ছি অযোধ্যার রুমে যাওয়ার জন্য। স্টেশনটা সত্যি খুব সুন্দর। আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এবার এই ভিড় দেখছো, মা, দিদি সবাই। আর
আর এই আমরা যাচ্ছি এখন। কি ভিড়! হ্যাঁ, ভিড় দেখছো, এত ভিড়, মানে সবাই এসছে ওখানে। আর এই দেখো অযোধ্যা এসছি, এসেই দেখতে পেয়ে গেছে। তো চলো, এইটা হচ্ছে অযোধ্যা স্টেশন। এত সুন্দর করেছে মোদিজি, বেশ ভালো লাগছে। আর ভিড়টাও সেরকম চারদিকে। তো আমি এবার বাইরে থেকে দেখালাম, এই ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো অযোধ্যাতে আমাদের রুমটা দেখো, এই হচ্ছে রুম। উপরটা দেখাই, এসি আছে, এই বেড, এই একটা রুম। আর এই বেডেরই এখানে আয়নাটা একটু ছোট, দরজা জানলা আছে, বাট ওই। আর হ্যাঁ, এর একটা কি এখানে ব্যালকানি আছে। ব্যালকানিটা হচ্ছে এটা। এই ব্যালকানি থেকে চারদিকটা বাইরে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার। এই বাইরেটা। আর এই বাথরুম, লাইট কই কি জানি, জামারে হোক, এই হচ্ছে বাথরুম। বাথরুমটা সুন্দর। বাথরুম, ব্যালকনিও আছে, বাথরুমও আছে, প্লাস এই দেখো রুমটা। তো চলো, এবার আমরা রুমে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিই। আর তারপরে ড্রেস চেঞ্জ করার পরে কথা হচ্ছে।